আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ঝটপট মজাদার একটা রেসিপি। আর সেটা হলো কলার কেক। বাসায় পাকা কলা থাকলেই আপনারা কিন্তু এই কেকটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। কেকটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি খুবই পাকা দুইটা কলা নিয়েছি আর সাথে 1/3 কাপ চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা বোলে কলার মিশ্রণটা ঢেলে নিলাম। আর এই কলার কেক কিন্তু খুবই অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিব। ময়দাটাও দেওয়া হয়ে গিয়েছে। ময়দাটা একটু মিশিয়েই এখানে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ। দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই ব্যাটারটা একেবারে রেডি। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। আগে থেকেই মোল্ডে আমি বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম। এখন আমি ব্যাটারটাকে মোল্ডে ঢেলে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। চারিদিক থেকে একটা কাঠি দিয়ে ভিতরের সমস্ত বাতাসগুলো বের করে দিলাম। বাতাসগুলো বের করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। এটা ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে। এখন আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেক করতে দিব। বেক করা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কেকটা কাটতে কাটতে বিদায় নিব। আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।